গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। তো আজকে দিনটা শুরু হয়েছে এখন থেকে। এখন বাজে সকাল 5:30, 5:30 পৌনে 6টা বাজে অবশ্য। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে গিয়ে এখন সোনার স্কুলটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। টাইমটাকে তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে গরমকালের জন্য। এত প্রচণ্ড গরম পড়েছিল কদিন ধরে, সেই জন্য ওর স্কুলটা আগে এগিয়ে দিয়েছে। সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি। ওকে তাড়াতাড়ি করে টিফিন করে দেবো, ও তো স্কুলে বেরোবে। তাহলে চলুন বেশি কথা না বলে আগে একটু তাড়াতাড়ি করে টিফিনটার ব্যবস্থা করি। তার আগে সোনাইকে ঘুম থেকে ডেকে তুলি। ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওর স্কুল যেতে দেরি হয়ে যাবে। এই দেখুন, কিছুতেই উঠছে না, ডাকছি উঠতেই চাইছে না। এরকম করলে স্কুল যেতে লেট হয়ে যাবে। সোনাই ওঠো। তো যাই হোক, ও ওদিকে উঠে মুখ টুক ধুচ্ছে, ততক্ষণ আমি ওর সকালে টিফিনটা রেডি করে দিয়েছি। একটু দুধ আর কর্নফ্লেক্স, রোজ দিন এটা খেয়ে স্কুলে যায়, তো এটাই আগে রেডি করে দিয়েছি। তারপরে স্কুলের টিফিনটা রেডি করে দেবো। আর আজকে স্কুলের টিফিনে ওকে এই যে পরোটা করে নিয়েছি, গরম গরম পরোটা। আর হচ্ছে গিয়ে একটু বোঁদে কালকের মিষ্টির দোকান থেকে এনে রেখেছিলাম, তো ওইটাই আজকে দিয়ে দেবো টিফিনে ওকে। আর অন্য কিছু তরকারি বা সবজি কিছু করলাম না। তো হয়ে গেছে আমার টিফিন রেডি ওর। আর ওদিকে সোনাইয়ের স্কুলের ড্রেস পরাও রেডি হয়ে গেছে। তো চলুন ওকে আগে ছেড়ে দিই। তো এই যে দেখুন, রেডি হয়ে গিয়ে স্কুলে বেরিয়ে পড়ছে। আর ওদিকে আর একজন দেখুন লাল শাক নিয়ে এসেছে। তো যাই হোক, ওটা পরে দেখছি। আগে সোনাইকে একটুখানি টাটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে দেখাচ্ছি আপনাদের। টাটা সোনাই। তো চলুন, এই দেখুন গাছের কত ফুল তুলে রেখেছে কর্তামশাই। গন্ধরাজ, জবা, টগর সব মিলিয়ে আজকের প্রচুর ফুল। ঠাকুরের পুজো দিতে আজকে ভীষণই ভালো লাগবে আমার, কারণ ফুল হলে না আমার সেদিন মনটা ভীষণ ভীষণ ভালো লাগে পুজো দিতে। আর ওদিকে কতটা লাল শাক এনেছিল দেখলেন, ওটা আজকে রান্না হবে। তো যাই হোক, ঘরে চলে এসেছি। তারপর একটুখানি না শুয়ে পড়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল। আর তারপরে উঠেছি, এখন বাজে সকাল 1:30। উঠেই আগে মুখ টুক ধুয়ে একটু চা বসিয়ে নিয়েছি। ওদিকে কাজের দিদি চলে এসেছিলো, তো দেখলেনি। তো যাই হোক, চাটা করতে দিয়ে এসেছি। আর এদিকে ততক্ষণে পাপানো ঘুম থেকে উঠে গেছে। খাবে তুমি? বাবা কেটে দেবে, হ্যাঁ কেটে দেবে বাবা। বাবা কেটে দেবে। কে করলো? কে? তুমি করলে? আচ্ছা, কি ও তুমি করলে? করলে তুমি খুব করলে? তুমি খুব করলে? আচ্ছা, গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং, গুড মর্নিং। ছুরি দাও, ছুরি দাও, গুড মর্নিং। চা হয়ে গেছে, হ্যাঁ চা হয়ে গেছে, চা হয়ে গেছে। চা ঢালবো, ঢালবো। তুমি তোমার ঢালতে হবে না, তোমার উঠতে হবে না। গরম ছাকা খেয়ে যাবে, গরম ছাকা খেয়ে যাবে, উঠতে হবে না। নামো নামো নামো, তাড়াতাড়ি চলো। তো চা খাওয়া হয়ে গেছে। এখন এই যে দেখুন, সমস্ত ফ্রিজ খুলে সব সবজি টবজি বার করা হচ্ছে। রান্না কি হবে, তার মধ্যে একটা বাতাবি লেবু কাটা ছিল, এখন ওটা নিয়ে বসেছে, ওটা খাবে বলে। তো ওকে বুঝিয়ে সুজিয়ে সাইড করা গেল। যাই হোক, যে সবজির প্যাকেটগুলো বার করে সেগুলো সব এক এক করে এনে ওর বাবার কাছে দিচ্ছে। কত কাজ করছে দেখেছেন, প্রচুর কাজ করে দেয়। আমার হাতে হাতে রান্না করে দেয়, ওর বাবার হাতে হাতে সবজি এনে দেয়, সবজি কেটে দেয়, এত কাজ করে কি বলবো। যাই হোক, চলুন একটু টিফিন খাওয়া যাক। তো আজকে টিফিনে আলু ভেজে নিয়েছিলাম একটুখানি। এই যে এখন আলু ভাজাগুলো বেশ সুন্দর করে বড় বড় করেই কেটেছিলাম, যাতে অনেক মাখা মাখা হয়ে না যায়, সেই জন্য। তো এদিকে লাল শাক কাটা হয়ে গেছে, ভাজাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে আমি আলু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে আজকে মুড়ি হচ্ছে টিফিন খাবো সবাই মিলে।
আর এদিকে হচ্ছে গিয়ে ডুমুর কেটে রেখেছে, তো ডুমুরটা আজকে বানাবো। এই যে দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, কটা রসুনের কোয়া, একটু আদা আর একটু টমেটো 3টে নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে বেশ সুন্দর করে মাখা মাখা করে আর একটু আলু নিয়ে নিয়েছি, ওই দিয়ে আজকে ডুমুরটা রান্না করব। আর কালকে আমি একটা তরমুজ এনেছিলাম, সেটা কেটে রেখেছি, ওটাই আজকে খাওয়া হবে তাই জন্য। আর এদিকে আরেকজন দেখুন কি করতে বসেছে, পুকুরে মাছ ধরতে বসেছে। অনেক দিন পর আজকে পুকুরে মাছ ধরতে বসেছে, অনেক দিন পুকুরে মাছ ধরতে বসে না, আসলে সময়ও পায় না, আর মানে জলটা অতটা ভালো নেই বলে ধরে না। তো অনেক দিন পর বসেছে পুকুরে মাছ ধরতে, তো ধরুক যদি পায় কয়েকটা। আগে তো পুকুরে মাছ ধরতে নামলেই প্রচুর মাছ ধরতো, এখন আর মাছটা ধরে না। পাপানো পাশে বসে আছে। তো যাই হোক, তারপর এই যে রাস্তার ধারে চলে এসেছেন বাবু। হ্যাঁ তুমি রাস্তায় যাচ্ছ কোথায়? রাস্তা দিয়ে আসো দিকে। হ্যাঁ ওই তো সব স্কুল যাচ্ছে, দাদা বলছে ডাকছে, দাদা স্কুলে যাচ্ছে। তুমি রাস্তায় যেও না, গাড়ি আসবে, এখান থেকে দাঁড়িয়ে দেখো। দেখছে, আমিও সঙ্গে চলে এসেছিলাম, তো সেই জন্য মানে ও কি করছে তাই দেখছে। আর ওই যে খালে দেখছে কত মাছ ওখানে লাফাচ্ছে, জানেন তো, ওগুলো দেখে ওর ভীষণ মজা লাগছে। ওটা কি? হ্যাঁ ওটা কি? হ্যাঁ কি হবে ওটা দিয়ে? আয় এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, রাস্তায় নিয়ে যান, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসে গাড়ি করো, এখানে নিয়ে এসে গাড়ি করো, গাড়ি করো। বাহ বাহ, খুব ভালো। এখানে এসে গাড়ি হয়েছে, গাড়ি কিরম গাড়ি, কিরম গাড়ি? ভালো গাড়ি, চলো গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালিয়ে ঘরে চলো, ঘরে চলো দাদি, ঘরে চলো, মশা খাচ্ছে কি বাবা, মশা, দাদি চলো চলো। ঘরে চলে এসেছি। আর এই যে দেখুন টমেটো, রসুন, পেঁয়াজ সবই মোটামুটি কাটা হয়ে গেছে। পেঁয়াজ মানে আদা আর রসুনটা কী করেছি বলুন তো, গ্রেটারে গ্রেট করে নিয়েছি, ওটাকে আর কাটিও নি বা মিক্স মানে পেস্টও করিনি। আর পেঁয়াজটা যেমন কুচি কুচি করা হয় তেমনি করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, গরম মশলা আর জিরে, এগুলো দিলেই ব্যাস হয়ে যাবে। মাংসতেও আমি সাধারণত এরকমই ফোড়ন দিই। আর এই যে পেঁয়াজগুলো তারপর দিয়ে দিলাম, একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে এতে দিয়ে দিচ্ছে আদা আর রসুন যে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেইগুলো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে গন্ধটা একটু ছেড়ে গেলে রসুনের, তারপরে এতে টমেটো দিয়ে দেবো। আর টমেটোগুলো দেওয়ার পরে যে মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন সব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো যাই হোক, আমার মশলাটাও প্রায় কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ডুমুর আর এইগুলো আলু যে কুচো কুচো করে মানে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেইগুলো এখন দিয়ে দেবো। মোটামুটি মশলাটা কষে গেছে। আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে না ঠিক খেতে ভালো লাগবে না, তাই জন্য একটু লঙ্কার গুঁড়োটা দিলাম বেশি করে। যখন মোটামুটি তো ভাজা হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দিই, ডুমুর আর আলু এগুলো কাটাগুলো। তো এগুলোকে ভালো করে যতক্ষণ একটু তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন ডুমুরা আলু পুরো মশলার সাথে ভালো করে কষে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। এখন এই যে জল দিয়ে দিচ্ছি একটুখানি, পরিমাণ মতন একটু জল দেব, মানে একটু বেশিই দেবো, কারণ ডুমুরটা তো যেহেতু শক্ত সেদ্ধ হতে সময় নেবে, তাই একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম। তো এখন সেদ্ধ হতে দিই। তো এই যে দেখুন ডুমুরের ঝোলটা প্রায় ফুটে এসেছে, আর দেখলাম সেদ্ধ হয়ে এসেছে। এই মতো অবস্থায় একটু জিরের গুঁড়ো আর একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে এগুলো নাড়াচাড়া করে, আর জলটা একটু থাকবে কারণ নামিয়ে নেওয়ার পরে না এটা টেনে যাবে, আর বেশি টেনে গেলে তো খেতে এত লাগবে না। তো মাখা মাখাও হচ্ছে, আবার একটু ঝোলও থাকবে। তো এই যে দেখুন আমার ডুমুরের তরকারি রেডি, আর খাওয়ার সময় দেখবো খেয়ে কেমন হয়েছে। তো ডুমুরের তরকারি তো আমার হয়ে গেছে, একটু মাংস ছিল কালকেরই, সেটা একটু গরম করে নিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে, দুপুরে আর খাওয়া যাবে না।
তো রান্নার পরে অনেকগুলো বাসন পড়েছে, ওগুলো একটু মেজে ধুয়ে নিই, তারপর হচ্ছে স্নান করবো আর পাপানকেও স্নান করাবো। আর এই যে দেখুন পাপান বসে বসে কী অকম্মটা করে দিল, বিছানায় বসে বসে হিসু করে দিল। হিসু পেলে তো নেমে আসবে, তা না করে বিছানায় অকম্মটা সারলো। যাই হোক, চলুন আমি ওকে স্নান টান করাবো। তার আগে কয়েকটা বাসন ধুয়ে নিই, জামা কাপড় কয়েকটা আছে ধুয়ে নিই, তারপরে ওকেও স্নান করাবো, আমি নিজেও স্নান টান করে তারপরে আসি আপনাদের সামনে। তো এদিকে বাবু দেখুন এখন দাঁত মাজার কথা মনে পড়েছে অনেকক্ষণ পরে, দাঁত মাজার জন্য ব্রাশ দিতে হয়েছে, তো দাঁতটা ধুয়ে গেল সব টুথপেস্ট গুলো, মাঝে ব্রাশ দিয়ে দাঁত মাজার মানে দাঁতটা ধুয়ে ঘষে দেখছেন এরকম দুষ্টু। তো স্নান টান করিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে এই যে খাবার রেডি করে দিচ্ছি খাওয়াবো বলে। তো সেটা হলো ঘেটে ঘুটে একাকার করেছি, খাবে কি। এদিকে সোনাইকেও খেতে দিয়েছি, ওর দাদাইকেও খেতে দিয়েছি, ওর বাবা আর আমি একটু পরে খাবো। যাই হোক, এখানে দেখুন খেতে বসে পড়েছি আমি, আর ওর বাবাও খেতে বসে পড়েছে। প্রথমে একটু লাল শাক দিয়ে খেয়ে নিলাম, তারপরে এই যে ডুমুরের তরকারিটা নিয়েছি। চলুন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, কারণ রান্নার সময় কিন্তু টেস্ট করে দেখিনি। সত্যি খেতে দুর্দান্ত হয়েছে। আপনাদের খাইয়ে ঠিক দেখা যাচ্ছে না বা বলে বোঝাতে পারছি না, আর নিজের প্রশংসাও করছি না, কিন্তু দারুণ টেস্ট হয়েছে জিনিসটা। যাই হোক, চলুন একটু রেস্ট নিয়ে নিই। তো একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার, এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা, আর এখন ঘুম থেকে উঠে পড়েছি। একটু রেস্ট না নিলে তো ডিউটি যেতে পারবো না, মানে ডিউটিতে গিয়ে বুঝতে পারছি নাইট ডিউটি থাকলে যেটা হয় একটু জাগ দিতে হবেই, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো এখন এই যে পাপানের হচ্ছে গিয়ে দুধটা ঢেলে নিচ্ছি, ও সারা রাতের যে খাবার দাবারটা আমাকে রেডি রেখে যেতে হবে, এবং প্রত্যেকেরই খাবার দাবার আমাকে রেডি রেখে যেতে হয়, নিজেরটাও নিয়ে যেতে হয়, সেই জন্য জল গরম করে নিয়েছি পাপানের। আর এই যে এখানে ওর দুধটা রেডি করে দিয়ে একটুখানি এখন একটু খাবে, এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, ওকে তুলিনি। তো যাই হোক, ওর দুধটা রেডি করে ওকে দিয়ে দিয়েছি। একটু সন্ধ্যেটা ধরিয়ে নিই আগে, সন্ধ্যে তো হয়ে গেছে, তো সন্ধ্যেটা ধরিয়ে নিই, তারপরে সন্ধ্যেটা ধরিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর মানে আমার প্রতিদিনের সন্ধ্যেবেলার বাড়ি থাকলে এইগুলোই হচ্ছে কি, মানে ডিউটি যাওয়ার আগে এগুলোই হচ্ছে কাজ, যে পাপানের খাবার দাবারগুলো রেডি করে রেখে দেওয়া, একটু দুধ করে দেওয়া, যদি ঘুম থেকে উঠে যেতে হয় তো বিস্কুট টিস্কুট কিছু খাইয়ে দিতাম, তারপরে সজনে দেওয়া। আর এখন এই যে পাপানের খাবারটা, যে রাতের খাবারটা, সেটাও একটু গরম করে নিচ্ছি, এখনই গরম করে রাখছি, কারণ গরম যা পড়েছে, মানে ভীষণই গরম পড়েছে, এতে সেই দুপুরের রান্না ফ্রিজে আর ঢুকাই না, তাহলে বাইরেই রেখে দিই, সন্ধ্যেবেলায় একটু গরম করে নিই, তাহলে কী হবে জিনিসগুলো নষ্ট হবে না। না ফ্রিজে সবসময় সব খাবার, আর কি বিশেষ করে দিনের দিনে যে খাবারগুলো সেগুলো আর ফ্রিজে ঢোকাই না। তো যাই হোক, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন রাতে আমরা ভাতই খাই সাধারণত, রুটিটা খুব কমই খাই, শীতকালে হয়তো 2-1বার খাই, কিন্তু গরমকালে ভাতটাই খাই আর কি। তো যাই হোক, দেখি ওর খাবার দাবার গরম হয়ে গেছে, পাপানের খাবারটা গরম হয়ে গেছে, এখন ভাত আর চা দুটোই বসিয়ে দিয়েছি। ভাত আর চাটা হতে থাক, মানে চায়ের জলটা একটু ফুটুক, ততক্ষণ হচ্ছে গিয়ে আমি বাকি অন্যান্য কাজগুলো করে নেব। আর এই যে একটু আদা হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি থেতো করে, তাহলে চাটা খেতে ভালো লাগবে সেই জন্য। আর এই যে সোনাইয়ের স্কুলে জামা প্যান্টগুলো একটু ভাঁজ করে রাখি, কালকে সকালবেলায় ওর স্কুল আছে, তো আবার যদি না ভাঁজ করে রাখি তাহলে বাবু সকালবেলা আবার খুঁজেই পাবে না, তখন আবার আমাকে ফোন লাগবে, মা জামা কাপড়গুলো কোথায় আছে। তো তারপরে কি হয়, মানে একটু ভাঁজ করে রাখলে জামা কাপড়গুলো একটু টান টানো থাকে সবসময়, তো আর আয়রন করার সময় পাই না বন্ধুরা, সেই জন্য সবসময় সত্যি কথা বলতে আয়রনও করি না আমি জামা কাপড়, একটু সুন্দর করে টান টান করে ভাঁজ করে রাখলে জামা কাপড়গুলো বেশ পরার মতন থাকে আর কি। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে, এখন একটু তরকারি পাতিগুলো গরম করে নেবো, মানে ডুমুরের তরকারি, একটু মাংস ছিল সেটা, মানে সমস্তটাই একটু গরম করে রেখে যাব, যাতে আমি নিয়েও যেতে পারি আর রাত্রিবেলায় ওরাও খেতে পারে, তো মানে নষ্ট যাতে না হয়ে যায় আর কি, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, চা হয়ে গিয়েছে, চা ঢেলে শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, এখন আমি একটু খেয়ে নিই। কর্তামশাই এখনও ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠেননি, উঠলে ওকেও চা দিয়ে দিতাম। তো দেখা যাক, যদি আমি বেরোতে উঠে যায় তাহলে দিয়ে দেবো, না উঠলে ও পরে খেয়ে নেবে। তো এদিকে আমার তরকারিগুলো সমস্তটাই প্রায় গরম হয়ে গেছে, এখন যাই রেডি হয়ে নিই, একটু ড্রেস পরে নিই। তো
তো এই যে ড্রেস পরে চলে এসেছি। এদিকে আমার ভাত তরকারি গরম সব হয়ে গেছে। মানে আমার টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে গিয়ে পাপানও উঠে গেছে, একটু খুব কান্নাকাটি করছিল। তারপরে ওকে অনেকটাক্ষণ কোলে নিয়ে চুপটুপ করিয়ে আসলাম, এসে ওর বাবার কাছে দিয়ে এসে এখন আমি আমার খাবারটা গুছিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, মানে সব আমার গোছানো হয়ে গেছে। এখন আমি যাই ডিউটি বেরিয়ে পড়ি। আর ভিডিওটা ওই দেখুন পাপান খেলছে ওর বাবার সাথে, আমি বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে রাখছি বন্ধুরা, টাটা, সবাই খুব খুব ভালো থাকবেন।